আপনাদের সামনে এরকম এরকম মানুষ বসে, সামনে লাখ লাখ মানুষ বসে, এই লোক হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে বৈশা সুন্নত মিটাইয়া দিচ্ছে এবং তাকে আপনারা দ্বীনের নেতা মনে করতেছেন। নবীজি বলতেছেন আমার পরে ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ ইউতফিউনা সুন্নাহ, যারা সুন্নতকে নিভিয়ে দিবে, ওয়া ইউহদিসুনা বিদআহ, যারা বেদাত প্রতিষ্ঠিত করবে, ওয়া ইউআখিরুনা সলাতা আন মাওয়াকিতিহা, যারা সময় মতো নামাজকে নিতে 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 একদম শেষ হতে গিয়ে নামাজ পড়বে, আসরের নামাজ কোনো মতে সূর্য ডুবার সময় গিয়ে আল্লাহু আকবার চারটা ঠোকর দিবে, এরকম করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কাইফা বি ইন আদরাকতুহুম, এই জাতীয় বেদাতি যদি পাই কি করব? এখন আপনারা আমরা সবাই একসাথে বলি, চলেন, যদি আমরা এই জাতীয় বেদাতি পাই তা আমরা কি করব? নবীজি জবাব দিয়ে দিছে, লাইসা তাআতুন লিমান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করে তার কথা মানা যাবে না, যে আল্লাহর নাফরমানি করে তার কথা মানা যাবে না। অতএব যে সুন্নতকে নিভায়া দেয়, বেদাত সৃষ্টি করে, সে আল্লাহর নাফরমান। নবী বলতেছে এই নাফরমানের কথা মানা যাবে না, নাফরমানের কথা কি করা যাবে না? মানা যাবে না। এই হলো বেদাতের 4 নাম্বার ভয়াবহতা। বেদাতের 5 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতগিরি করে, আল্লাহ না করেন যদি এই আকীদা নিয়ে মারা যায় যে মরার সময় তার বেদাতি আকীদা, বাস তার ঠিকানা জাহান্নাম। ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, এই 3 কিতাবের মধ্যে মিলে একটা হাদিস শোনাই। আবু দাউদের 4607, নাসাইর মধ্যেও বর্ণনাটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখতে পাবা। নবী বলছে আমার পরে দুনিয়াতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখবে। এখন একটু বলেন তো আপনারা, আমরা কি ভবিষ্যতে দেখবো না দেখতেছি? যেমন আপনারা সাধারণ মানুষদের একটা কমন ডায়লগ, এক হুজুর এক কথা বলে, আরেক হুজুর আরেক কথা বলে, কার কথা মানবো, এরকম বলেন না? তো নবীজি বলছে আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখবে। এখন বলেন তো মতভেদ দেখবো না দেখতেছি? যেমন জুমার আজান কয়টা? হ্যাঁ বলেন, কিন্তু একটা ঝগড়া আছে কিনা? একদল বলতেছে কয়টা? একটা, আবার আমরা বলতেছি কয়টা? 2টা। এখন এই যে মতভেদ দেখবো, এটা কে বলছে? নবীজি। তাহলে মন দিয়ে শুনেন, কথার কথা, জুমার আজান আমরা বলি 2টা, আবার একদল মোহাব্বতের ভাই তারা বলে কয়টা? একটা। তো রাসূল বলছে আমার পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখবা। এখন কথা হলো, হুজুর মতভেদ দেখলে আমরা করব কি? নবীজি জানিয়ে দিলেন, ফালাইকুম বিসুন্নতি, 1 নাম্বার কাজ, ওই মতভেদ যখন দেখবা তখন আমার সুন্নত আঁকড়ে ধরবা। সুবহানাল্লাহ। এখন আমরা একটা মতভেদের মধ্যে আছি, সেটা কি জুমার আজান কয়টা? তো মতভেদ হলো আমরা বলি 2টা, আর একদল মোহাব্বতের ভাই বলে কয়টা? একটা। এখন আমরা এই মতভেদের মধ্যে নিরসন খুঁজতেছি। নবী বলে মতভেদ লাগলে প্রথমে আমার সুন্নত ধরবা। নবীর সুন্নত তালাশ করে জুমার আজান পাইছি একটা। বলেন কয়টা? একটা। এবার নবী বলতেছে, ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। নবীর সুন্নতে পাইছি জুমার আজান একটা। এবার খোলাফায়ে রাশেদার সুন্নত, খোলাফায়ে রাশেদার মধ্যে প্রধান 4 জন সাহাবীর মধ্যে একজন হযরত উসমান। হযরত উসমান জুমার 2য় আজান চালু করছে। নবী বলছে মতভেদ যখন দেখবা, 1 আমার সুন্নত ধরবা, 2 আমার সাহাবায়ে কেরামের সুন্নত ধরবা। নবীর সুন্নতে পাইছি আজান একটা, উসমানের সুন্নতে পাইছি আজান আরেকটা। অতএব নবীর সুন্নাহ মানা মানিও নবীর কথা মানা, উসমানের সুন্নাহ মানা মানিও নবীর কথা মানা। আর নবীজি বলছে আমার সুন্নত ধরো, সাহাবায়ে কেরামের সুন্নত ধরো। এখন বলেন তো নবীর সুন্নত ধরবো, কথাটা কার? বলেন নবীর। আমরা মতভেদ দেখবো না দেখতেছি? তো নবী বলছে মতভেদ দেখলে 1 নাম্বার আমার সুন্নত ধরো। এরপরে বলছে খোলাফায়ে রাশেদার সুন্নত ধরো। আচ্ছা বলেন তো নবীর সুন্নত ধরতে হবে, কথাটা কার? নবীর। খোলাফায়ে রাশেদার সুন্নত ধরতে হবে, কথাটা কার? নবীজির। তাহলে খোলাফায়ে রাশেদার মধ্যে হযরত উসমান গনি আছে কিনা? এই হযরতে উসমান 2য় আজান চালু করছে। মক্কা মদিনা সহ সারা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় জুমার আজান হয় 2টা। এখন আপনার একদল মোহাব্বতের ভাই তারা বলতেছে না জুমার আজান একটা, আর আমরা বলতেছি না জুমার আজান 2টা। আমাদের দলিল, নবী বলছে মতভেদ লাগলে আমার সুন্নত খোঁজো, আমার সাহাবীদের সুন্নত খোঁজো। আর নবীর সুন্নত আর সাহাবীদের সুন্নত মানার কারণেই আমাদের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা নবীর সুন্নাহও মানি, জামাতে সাহাবা তাদের আদর্শও মানি। নবীর সুন্নতে পাই জুমার আজান একটা, জামাতে সাহাবার আদর্শে পাই সুন্নত 2টা, জুমার আজান। এই জন্য আমরা জুমার আজান দেই 2টা।
আপনার নাম আগে ঠিক করতে হবে, আপনি কি শুধু আহলুস সুন্নাহ না আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা ঠিক করতে হবে। যদি বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তো নবীর সুন্নত মানতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শ মানতে হবে। আচ্ছা, এবার সাধারণ জনগণ দেখি বুঝছেননি, বলেন আমরা মতভেদ দেখব, কথাটা কার? নবীর। এখন জুমার আজান একটা না দুইটা, এই মতভেদটা কি দেখবো না দেখতেছি? এবার নবী বলছে মতভেদ দেখলে এক, কার সুন্নত খুঁজবো? নবীর। 2 নাম্বার কার সুন্নত? সাহাবীদের। বলেন তো নবীর সুন্নতে জুমার আজান পাই কয়টা? সাহাবীদের সুন্নতের মধ্যে জুমার আজান পাই কয়টা? নবীর সুন্নত মানা, কথাটা কার কথা? নবীর। সাহাবীদের সুন্নত মানা, কথাটা কার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপর নবী বলেন ইয়াকুম ওয়াল মুহদাসাত, তোমরা ইসলামের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত। নাসাইতে আছে ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করে। সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কোরআনে কোনো কিছু লিখতে ছাড়ি নাই, কোনো কিছু লিপিবদ্ধ করতে ছাড়ি নাই, সব লিখছি। সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সব জিনিসের বিস্তারিত বর্ণনা দিয়ে কোরআন আমি আপনার উপর নাজিল করছি। এখন এই কোরআন কিভাবে মানতে হবে? এই কোরআনের মধ্যে আছে সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে বলেন তো নবীর কথা গ্রহণ করা আর নবী যা নিষেধ করছে তা থেকে বিরত থাকা, এটা কার কথা? আল্লাহ। তাহলে নবীর কথা মানা মানিও আল্লাহর কথা মানা, কারণ আল্লাহ বলছে নবীর কথা মানো। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। মনে রাখবেন নবীর কথা এটাও ওহী, আল্লাহর কথাও ওহী। আল্লাহর কথা এটা হলো ওহী মাতলু, নবীর কথা ওহী গায়রে মাতলু। আল্লাহর কথা ওহী, এটা তেলাওয়াত করা হয়, নামাজে পড়া হয়। নবীজির কথা এটা ওহী গায়রে মাতলু, এটা তেলাওয়াত করা হয় না। নবীও তা বলেন যা ওহী হিসাবে নবীর কাছে আসে। একটু আমার সাথে বলেন, বলেন নবী তা বলেন যা নবীর কাছে ওহী হিসাবে আসে। এই কথা কোথায় আছে? সূরা নাজমের 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী নিজের পক্ষ থেকে কিছু বলেন না, নিজের থেকে নবীজি কিছু বলেন না, মন মতো কিছু বলে না। ওহী আসে, ওই ওহী অনুযায়ী নবী কথা বলে, যা ওহী হিসাবে আসে নবী তাই বলে দেয়। আল্লাহর কথা তেলাওয়াত করা হয়, নবীরটা নামাজে তেলাওয়াত করা হয় না, এই হলো পার্থক্য। নবীর হাদিস যদি বাস্তবেই সেটা নবীর হাদিস হয়, এই হাদিসকে অস্বীকার করা কুফরি। সূরা আলী ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবী আপনি বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আর রাসূল, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, এই কথা বলার পর তারা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করে,
তাহলে এদেরকে জানায়া দেন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তাহলে নবীর কথা না মানাটা কুফরি, আর কুফরি করলে কাফের, আর কাফেরকে আল্লাহ ভালোবাসেন না। নবীর কথা মানা মানি আল্লাহর কথা মানা। সুবহানাল্লাহ। নবীর কথা মানা আল্লাহর কথা মানা। দলিল সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করল। নবীজি কি দুনিয়াতে আছে এখন? তো নবীর আনুগত্য কিভাবে করবেন? নবীর হাদিস থেকে জানতে হবে, আদেশ নিষেধ জানার পর এটা মানা। আর আল্লাহ বলেন আমার নবীকে কেউ মানলো তো আল্লাহকে মানলো। আল্লাহর কথা আর নবীর সুন্নত অনুযায়ী কোনো মুমিনের মাঝে যখন ফয়সালা করে দেওয়া হয়, তখন মুমিনদের বক্তব্য হবে শুনলাম মানলাম। বলেন তো, কোনো মুমিনকে যখন বলা হয় ও মুমিন, আল্লাহ বলছে এই কথা তুমি কি মানো, নবী বলছে এই কথা তুমি কি মানো, তখন মুমিন বলবে হ্যাঁ শুনলাম মেনে নিলাম। মুমিন কি বলবে? শুনলাম মেনে নিলাম। এটাও কোরআনে আছে। সূরা নূরের ৫১-৫২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ঈমানদারদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয় আর নবীর দিকে ডাকা হয় তাদের মাঝে ফয়সালা করার জন্য, আল্লাহর দিকে ডাকা হয় দ্বারা উদ্দেশ্য কোরআনের দিকে, নবীর দিকে ডাকা হয় দ্বারা উদ্দেশ্য সুন্নতের দিকে। আল্লাহর কোরআন আর সুন্নত অনুযায়ী তাদের মাঝে ফয়সালা করার জন্য যখন তাদেরকে আহ্বান করা হয়, মুমিন তুমি একটা সমস্যায় পড়ছো, এই সমস্যার সমাধানটা কোরআন সুন্নাহ অনুযায়ী করব, তো আল্লাহ বলেন তখন মুমিনের জবাব হয় সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম। তাহলে বলেন তো, কোরআন আর সুন্নাহ অনুযায়ী মুমিনের মাঝে যদি ফয়সালা হয়, মুমিনের জবাব কি হবে? শুনলাম মানলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাউ দাআলি ইকালু বাঈর, আমার যদি ওটের একটা রশিও হারিয়ে যায়, লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ, এই রশিটা খোঁজার সমাধান আমি কোরআনে পেয়ে যাই। সুবহানাল্লাহ। আমার যদি ওটের একটা রশিও হারায়, এই রশিটা যে আমি কিভাবে পাবো এটার সমাধান কোরআনে পাই। তাহলে এবার বলেন তো, কোরআন মানা আল্লাহর কথা মানা, হাদিস মানাও আল্লাহর কথা মানা। কারণ সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আছে, নবী যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। কি বুঝতে পারলাম? আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম পালনের একটা কিতাব আছে, এটার নাম কোরআন। আর ওই কোরআনই বলছে শোনো, এই কোরআনের ব্যাখ্যার সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হলো হাদিস, কোরআনের ব্যাখ্যা ওই হাদিস থেকে নিবে। বলেন তো, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম মানার জন্য কিতাবের নাম কি? কোরআনের মধ্যেই আছে কি মানতে হবে? হাদিস। আবার বলেন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম মানতে হলে কিছু নিয়ম নীতি জানতে হবে কোন কিতাব থেকে? আর কোরআনেই আছে আবার কি মানতে হবে? হাদিস। এতটুকু বুঝে আসছে সবার? এবার আমার সাথে বলেন, কোরআন সুন্নাহ অনুযায়ী বলেন ইসলাম পালন করতে গিয়ে বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। আল্লাহ যা বলেন নাই, বলেন নবী যা বলেন নাই সেটা করব না। আল্লাহ যা করতে বলেছেন, নবী যা করতে বলেছেন সেটা ছাড়ব না। তাহলে যেটা করতে বলেন নাই সেটা করার নাম বাড়াবাড়ি, যেটা ছাড়তে বলেন নাই এটা ছাড়ার নাম ছাড়াছাড়ি। এবার দেখি সুন্দরভাবে বলেন, আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম পালনের একটা কিতাব আছে, কোরআনে আছে, আরেকটা মানতে হবে হাদিস। আর কোরআন আর হাদিস অনুযায়ী ইসলাম পালন করতে গিয়ে কি করা যাবে না? আবার কি করা যাবে না? আল্লাহ যা করতে বলেন না এটা করার নাম বাড়াবাড়ি, নবী যা করতে বলেন না এটা করার নাম না। আল্লাহ যা করতে বলেন নাই, নবী যা করতে বলেন না এটা করার নাম বাড়াবাড়ি। নবী যা ছাড়তে বলেন নাই, আল্লাহ যা ছাড়তে বলেন নাই এটা করার নাম ছাড়াছাড়ি। তাহলে করবেন দেখতে হবে আল্লাহ বলছে কিনা, ছাড়বেন দেখতে হবে আল্লাহ ছাড়তে বলছে কিনা। যদি আপনি বাড়ায়া করেন, যদি আল্লাহ না বলছে এটা, তো আপনি বাড়াবাড়ি করলেন।
যদি ছাড়েন দেখতে হবে নবী আর আল্লাহ বলছি কিনা এটা ছাড়ার জন্য। যদি আপনি ছাড়েন, ভাই আল্লাহ তো ছাড়তে বলেন নাই, কেন ছাড়লেন? এটার নাম ছাড়া ছাড়া। এতটুকু বুঝছেন? এবার মূল আলোচনায় দিন। ইসলাম ধর্মের মধ্যে কিছু বাড়াবাড়ি হয় আমাদের। এই বাড়াবাড়ির একটা বাড়াবাড়ির নাম বেদাত। বলেন কি নাম? বেদাত। এই বেদাত বিভিন্ন ভাবে হয়। এর মধ্যে একটা বেদাত হলো কবরকে কেন্দ্র করে বেদাত। কাকে কেন্দ্র করে? যারা কবর কেন্দ্র করে বেদাত করেন তারাও ওয়াজটা শোনেন মন দিয়ে, যারা করেন না তারাও শোনেন। কবরকে কেন্দ্র করে কিছু বেদাত হয়, বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দীন, তোমাদের পূর্বেকার জাতি ধ্বংস করছে বাড়াবাড়ি করা। বাড়াবাড়ি করা থেকে তোমরা বাঁচো। তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে। দ্বীনের ব্যাপারে এরা বাড়াবাড়ি করতে গিয়ে ওই বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করে ছাড়ছে। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউনা ক্বালাহা সালাসা। নবীজি বলেন, বাড়াবাড়িকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস, বাড়াবাড়িকারীরা ধ্বংস। এইগুলো আজকে আমাদের আলোচনার ভূমিকা। এখন আমরা মূল আলোচনায় জানবো যে আমরা ইসলাম ধর্ম পালন করতে গিয়ে বিশেষ করে এই এশিয়া মহাদেশ আর বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা কিছু বেদাত নামক বাড়াবাড়ি করি। কি নামক? বেদাত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কি বলছে এটা একটু শুনি, শোনার পর বেদাতের সংজ্ঞা হাদিস থেকে নেই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। ইমাম মালিক বলেন, কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোনো বেদাত চালু করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, আপনি ইসলামের মধ্যে একটা নতুন কিছু আবিষ্কার করলেন আর মনে করলেন এটা তো ভালো, হুজুর এটাতে আবেগ কাজ করে। কি বললেন? বেদাতগিরি করলেন আর বললেন এটাতে আবেগ কাজ করে। এই আবেগে বেদাতগিরি করলেন আর এটা আপনার কাছে ভালো লাগলো। ইমাম মালিক বলেন, যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে আর মনে করে ভালো লাগছে এটা, সে কেমন যেন এই কথা বলতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দায়িত্ব পালনে ত্রুটি রেখে গেছে, খেয়ানত করে গেছে। নবী কি ইসলাম পূর্ণাঙ্গ রেখে গেছে না অপূর্ণাঙ্গ? তো এই হযরত নতুন বেদাতগিরি সৃষ্টি করে বুঝাইতে চায় নবী এটা কইরা পূর্ণ করে যেতে পারে নাই, তা আমি নতুন এটা বেদাত ঢুকাইলাম। তাহলে কোন ব্যক্তি যদি নতুন বেদাত চালু করে ইসলামের মধ্যে, এর অর্থ হলো এই, নবী এটা পূর্ণ করে যেতে পারে নাই তাই সে পূর্ণ করেছে। এই জাতীয় কাজ যে করবে এটার নাম হবে বেদাতি কর্মকাণ্ড। ওই বেদাতি কর্মকাণ্ডের বিরোধিতা করা এটা মুসলমানদের জন্য আবশ্যক হয়ে যায়। মুসলমানদের জন্য কি হয়ে যায়? আবশ্যক। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, 2697। এই হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু সৃষ্টি করে, এটা প্রত্যাখ্যান করা হবে। এটা আমার সাথে বলেন, কোন ব্যক্তি ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু যদি সৃষ্টি করে, এটা বেদাত। এই বেদাত পরিত্যাজ্য। এটা যতই সুন্দর হোক, বেদাত যতই সুন্দর হোক না কেন, এটা কি হবে? পরিত্যাজ্য হবে। এইগুলো বেদাতের সংজ্ঞা হাদিস থেকে জানলাম। বেদাতের ভয়াবহতা মন দিয়ে শুনেন। বেদাতের 1 নাম্বার ভয়াবহতা, এটা আমার সাথে বলেন, বলার পর হাদিসটা শোনাই। বলেন, বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবেন না।
বেদাতগিরি করতেছে আর বলতেছে আল্লাহ আতুবু ইলাইহি, আল্লাহ আপনি মাফ করেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন, এইগুলো বলতে 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 শুরু করে দিছে বেদাত। মানে উনি বেদাতের মধ্যে থাইকা বলতেছে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। নবী কয় মাফ হবে না, মাফ হবে না, মাফ হবে না। ওই কেন? তুমি তো বেদাতই ছাড়ো নাই। সহিহুত তারগিব 54 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি ব্যক্তিকে ততক্ষণ ক্ষমা করবেন না, ততক্ষণ তার তওবা কবুল করবেন না, যতক্ষণ ওই বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়বে। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন। এই গেল বেদাতের 1 নাম্বার ভয়াবহতা। বেদাতের 2 নাম্বার ভয়াবহতা, বলেন আমার সাথে, বেদাতি ব্যক্তি হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে যতই আবেগ দেখাক। বর্তমান জামানায় বেদাত কর্মকাণ্ড চালায় এমন কিছু ব্যক্তিরা বলে, কয় নবীর প্রেমে কোনো দলিল লাগে না। কি বলে? আপনাদেরকে নাচাইবে, গাওয়াইবে, রঙাইবে, রাঙানোর পর বলবে, কয় ওহাবিরা বলে। কয় কি এভাবে বলবে? ওহাবিরা বলে, মানে আমগরে বুঝে আর কি, আমরা ওহাবি। যে ওহাবিরা বলে যে এটার দলিল কি? নবীর প্রেমে কোনো দলিল লাগে না। সামনে যারা থাকে তারা সবাই কয় ঠিক, সামনে যারা থাকে তারা কি বলে? ঠিক। নবীর প্রেমে কি লাগে না বলে? দলিল। বিষয়টা কি সুন্দর হলো কথাটা? না। এক হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীর খেদমত করছে, সহিহ মুসলিমের বর্ণনা। খেদমত করার পর নবী বললেন, সাল, তুমি আমার কাছে কিছু চাও। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, তুমি কি এছাড়া অন্য কিছু চাও না? কয় না, আমি অন্য কিছু চাই না, আমি আপনার সাথে জান্নাতেই থাকতে চাই, জান্নাতে আপনার সাথী হতে চাই। এই কথা বলার পর নবী বললেন, আইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি এক কাজ করবা, বেশি বেশি সিজদা করবা, নামাজ পড়বা। যত বেশি নামাজ পড়বা, নামাজের মাধ্যমে জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা। এখন একদল মানুষের স্লোগান, কয় আমি নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। অথচ নবী বলতেছে নামাজ পড়লে কাছাকাছি হওয়া যায়, আর হে বলতেছে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। হাদিস থেকে কি শিখলাম? নামাজ পড়ে নবীর কাছাকাছি হওয়া যায় না, নামাজ ছেড়ে। তাহলে এই স্লোগান যে বলবে যে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে, নিঃসন্দেহে এই স্লোগানটা এটা একটা প্রতারণা আর ধোঁকা ছাড়া অন্য কিছু না। নবী কয় নামাজ পড়ো, আমার কাছে আসো, হে কয় নামাজ না পড়লেও প্রেম আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে 2 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে রাসূলের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে। দলিল সহিহ বুখারীর 6583, 6584 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের সামনে চলে যাব, সেখানে আমি আগে থাকব। মান মাররা আলাইয়া, আমার কোন উম্মত আমার সামনে দিয়ে অতিক্রম করবে, সারিবা, যে অতিক্রম করবে সে ওই কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। তাহলে নিয়ম কি হলো? নবী বলেন আমি কাউসারের সামনে থাকবো, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সেই পানি পান করবে। এবার নবীজি বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। আমি চিনবো, তারা আমার উম্মত, তারা চিনবে আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী আমার সামনে যে আসবে তাকেই কাউসার পান করাবো। এখন আমি কাউসার পান করাবো, ইতিমধ্যে দেখবো সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমি বলবো ফাকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক,
নবী আপনি জানেন না, দুনিয়া থেকে আপনি চলে আসার পর তারা কত নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে, এটা আপনার জানা নাই। এই জন্য আপনি আজকে তাদেরকে কাউসার পান করাতে পারবেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, এই নবী এখন কি বলবে দেখেন, ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। নবী বলেন আমি তখন বলবো আমার পরে যারা আমার রেখে আসা শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি চেহারাও দেখতে চাই না। তাহলে একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, এখন বলতেছে কি সুহকান সুহকান, দূর হও। এই জন্য ভাইয়ারা বেদাতি কর্মকাণ্ড করেন না। এলাকার মসজিদের ইমাম খতিব, আশেপাশের মাদ্রাসার ওলামায়ে কেরাম মাঝে মাঝে এগুলা বললে আপনারা পরের দিন চাকরি নোট করে দেন। হ্যাঁ, পরের দিনে বলে হুজুর আসর নামাজ আর পড়ায়েন না কেন? আমার বাপদাদা 50 বছর এই কাজ করছে, আর আপনি আজকে কোত্থেকে আসছেন? হুজুরে আপনাদেরকে একটা সঠিক জিনিস বুঝাইছে, আপনি দলিল দিলেন আমার আব্বা গত 50 বছর করছে, কইরা মারা গেছে, আমিও গত 20 বছর করতেছি, এ হলো 70 বছর, আমার দাদা কইরা গেছে আরো 30 বছর, এ হলো 100 বছর, আর আপনি কোত্থেকে এসে বলতেছেন এটা বেদাত? হুজুর আসরের তার আইসেন না মসজিদে। এটা ঠিক করেন নাই। কেন ঠিক করেন নাই? ইব্রাহিম নবী তার জাতিকে বুঝাইল এইগুলা শিরিক, এই পূজা করা শিরিক। তার জাতি এইগুলা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা বুঝছে যে আসলে ইব্রাহিমের কথা সত্য। বুঝা শোনার পর সব যখন ঠিক বুঝাইসে গেছে, এবার ইব্রাহিম নবী বলতেছে এগুলা ঠিক না, এগুলা অন্যায়। এখন দেখেন সর্বশেষ তাদের বুঝাসার পরে জবাব, ইব্রাহিম শোনো, তুমি যা বুঝানোর বুঝাইছো, ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, বাপ দাদাদেরকে দেখছি এগুলা করতে, তাই আমরাও করবো, আর কোনো দলিল চাই না। তাহলে বাপ দাদা করছে, এই উত্তরগুলা কাদের? কাফেরদের। ভুল কাজ বাপ দাদা করছে, উত্তরগুলা কারা দিত? কোরআনের অসংখ্য জায়গায় পাইবেন কাফেররা নবীদের কথায় কথায় বুঝাইসে যাইতো, সর্বশেষ জবাব দিত। নবীর কথা বুঝতো, হা হা তুমি ঠিক বলছো, সব বুঝার পর সর্বশেষ বলতো আমার বাপ দাদা করছে, আমি করব। আবু তালেব একদম নবী গেছে, পাশে বসা রয়েছে, আবু তালেবের পাশে চামচারা বসা, লিডাররা। আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, উহাজ্জু লাকা বিহা, আমি এই কালিমা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা দিয়ে আল্লাহর কাছে আমি দলিল পেশ করব কিয়ামতের মাঠে। চাচা আপনাকে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা করব, আপনি একটু পড়েন। আবু তালেব বলল, ভাতিজা তোমার যে ধর্ম এটা সঠিক, এটা আমিও বুঝি, তোমার ধর্ম সঠিক এটা আমি বুঝি, তুমি সঠিক পথে আছো এটাও বুঝি, কিন্তু আমি যদি তোমার এই ধর্ম গ্রহণ করে মারা যাই, মানুষ বলবে ছি ছি, বাপ দাদার ধর্ম ছাইরা বাতিজার ধর্ম গ্রহণ করছে। তো কাকা এই জন্য ইখতারতুন নার আলাল আর, আমি সম্মান বিসর্জন দিতে পারবো না, প্রয়োজনে আমি জাহান্নামের আগুন গ্রহণ করব, কিন্তু আমি এই সম্মান বিসর্জন দিতে পারবো না। তাহলে আব্বার ঐতিহ্য, দাদার ঐতিহ্য, এগুলা কাদের বক্তব্য? কাফেরদের। তো ইমাম সাহেব এনে বুঝাইছে বেদাত, এই বেচারারে বলে হুজুর আসরের তে আইসেন না, এইগুলা করবেন না, তিনি আপনাকে জান্নাতের রাস্তা দেখায়, আর আপনি এগুলা বলতেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বেদাতের 3 নম্বর ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, বলেন আমার সাথে, যে বেদাতি কর্মকাণ্ড করে, যে বেদাতিকে আশ্রয় দেয়, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। 1 নম্বর, আপনি নিজে বেদাতগিরি করলেন। 2, কাউরে সুযোগ করে দিলেন যে আমার এই 3%, 4%, 5% জমিন দিয়ে দিলাম, আপনি এই জায়গায় একটা খানকা বানান আর বেদাতের সাপ্লাই দেন, কোনো সমস্যা নাই, আমার আব্বাও করছে, দাদাও করছে, আপনিও করেন, আপনি জায়গাটা দিয়ে দিলাম। এই যে আপনি জায়গা দিলেন বেদাতি কর্মকাণ্ড করার জন্য, আপনার উপরও অভিশাপ, আর যে আশ্রয় দিলেন যারে, তার উপরও অভিশাপ তো আছে, সে বেদাতি কাজ করবে। আর আপনি যে জায়গা দিলেন, আপনার উপরও অভিশাপ, যতদিন তওবা না করবেন অভিশাপ চলতেই থাকবে, আর এটা থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবে না। দলিল সহিহ বুখারীর 3172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সকল মানুষের অভিশাপ, নাউযুবিল্লাহ। কি শিখলাম ভাই?
বেদাতি কাজ নিজে করব না, কোনো বেদাতিকে আশ্রয় দিব না, বলেন ইনশাআল্লাহ। বেদাতের 4 নম্বর ভয়াবহতা, বলেন আমার সাথে, একটা বেদাত কোনো এলাকায় প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়। সেই সুন্নতটি কিয়ামত পর্যন্ত ওই জাতির কাছে আর ফিরিয়ে দেয় না। কোন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হবে, আল্লাহ একটা সুন্নত উঠায় নিবে, এই সুন্নত আর কিয়ামতের আগে ফিরিয়ে দিবে না। দলিল সুনানে দারিমি, ইমাম দারিমি রাহিমাহুল্লাহ হাদিস আনছেন মুকদ্দিমার মধ্যে 94 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما ابتدع قوم بدعة في دينهم إلا نزع الله من سنتهم سنتا وفي رواية من سننهم سنتا। কোন এলাকার মধ্যে কোন জাতি যদি তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই এলাকা থেকে একটা সুন্নত উঠায় নেয়। সুম্মা লা ইয়ারুদ্দুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ওই সুন্নত ওই জাতির কাছে আল্লাহ আর ফিরিয়ে দেয় না। এই জন্য এলাকার ওলামায়ে হযরত আছেন, এলাকাবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান, এলাকার মধ্যে যদি কোনো বেদাত দেখেন চালু হয়, কেউ যদি কোনো বেদাত প্রতিষ্ঠিত করে, আলেমদের সাথে মিলেমিশে সম্মিলিতভাবে ওই বেদাতের প্রতিবাদ করবেন, ওই বেদাতকে এলাকা থেকে দূর করবেন। না হয় কপাল খারাপ, কিন্তু আপনাদের সুন্নত কিন্তু আল্লাহ উঠায় নেবেন। ইবনে মাজার বর্ণনা 2865 নম্বর হাদিস, 2865 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাহু সায়ালি আমরাকুম মিন বা'দি রিজাল ইউতফিউনা সুন্নাহ ওয়া ইউহদিসুনা বিদআহ ওয়া ইউআখিরুনা আস-সালাতা আন মাওয়াকিতিহা। নবী বলেন, আমার পর তোমাদের ধর্মীয় দায়িত্বশীল হবে এমন মানুষরা যারা সুন্নতকে মিটাইয়া দিবে। যারা কি মিটাইয়া দিবে? সুন্নত। আপনাদের সামনে এরকম এরকম মানুষ বসে, সামনে লাখ লাখ মানুষ বসে, এই লোক হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে বৈশা সুন্নত মিটাইয়া দিচ্ছে, এবং তাকে আপনারা দ্বীনের নেতা মনে করতেছেন। নবীজি বলতেছেন, আমার পরে ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ, ইউতফিউনা সুন্নাহ, যারা সুন্নতকে নিভিয়ে দিবে, ওয়া ইউহদিসুনা বিদআহ, যারা বেদাত প্রতিষ্ঠিত করবে, ওয়া ইউআখিরুনা আস-সালাতা আন মাওয়াকিতিহা, যারা সময় মতো নামাজকে নিতে 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 একদম শেষ হতে গিয়ে নামাজ পড়বে। আসরের নামাজ কোনো মতে সূর্য ডুবার সময় গিয়ে আল্লাহু আকবার 4টা ঠোকর দিবে, এরকম করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কাইফা বি ইন আদরাকতুহুম, এই জাতীয় বেদাতি যদি পাই কি করব? এখন আপনারা আমরা সবাই একসাথে বলি, চলেন, যদি আমরা এই জাতীয় বেদাতি পাই তা আমরা কি করব? নবীজি জবাব দিয়ে দিছে, লাইসা তাআতুন লিমান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করে তার কথা মানা যাবে না, যে আল্লাহর নাফরমানি করে তার কথা মানা যাবে না। অতএব যে সুন্নতকে নিভায়া দেয়, বেদাত সৃষ্টি করে, সে আল্লাহর নাফরমান। নবী বলতেছে এই নাফরমানের কথা মানা যাবে না, নাফরমানের কথা কি করা যাবে না? মানা যাবে না। এই হলো বেদাতের 4 নম্বর ভয়াবহতা। বেদাতের 5 নম্বর ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতগিরি করে, আল্লাহ না করেন যদি এই আকীদা নিয়ে মারা যায় যে মরার সময় তার বেদাতি আকীদা, বাস তার ঠিকানা জাহান্নাম। ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, এই 3 কিতাবের মধ্যে মিলে একটা হাদিস শোনাই। আবু দাউদের 4607, নাসাইর মধ্যে বর্ণনাটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখতে পাবা। নবী বলছে, আমার পরে দুনিয়াতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখবে। এখন একটু বলেন তো আপনারা, আমরা কি ভবিষ্যতে দেখবো না দেখতেছি? যেমন আপনারা সাধারণ মানুষদের একটা কমন ডায়লগ, এক হুজুর এক কথা বলে, আরেক হুজুর আরেক কথা বলে, কার কথা মানবো, এরকম বলেন না? তো নবীজি বলছে, আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখবে। এখন বলেন তো, মতভেদ দেখবো না দেখতেছি? যেমন জুমার আজান কয়টা? হ্যাঁ বলেন, কিন্তু একটা ঝগড়া আছে কিনা? একদল বলতেছে কয়টা? একটা, আবার আমরা বলতেছি কয়টা? 2টা। এখন এই যে মতভেদ দেখবো, এটা কে বলছে? নবীজি। তাহলে মন দিয়ে শোনেন, কথার কথা, জুমার আজান আমরা বলি 2টা, আবার একদল মোহাব্বতের ভাই তারা বলে কয়টা? একটা। তো রাসূল বলছে, আমার পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখবা।
এখন কথা হলো হুজুর মতভেদ দেখলে আমরা করবো কি? নবীজি জানিয়ে দিলেন ফালাইকুম বিসুন্নতি, এক নাম্বার কাজ, ওই মতভেদ যখন দেখবা তখন আমার সুন্নত আঁকড়ে ধরবা। সুবহানাল্লাহ। এখন আমরা একটা মতভেদের মধ্যে আছি, সেটা কি জুমার আজান কয়টা? তো মতভেদ হলো আমরা বলি 2টা, আর একদল মহব্বতের ভাই বলে কয়টা? 1টা। এখন আমরা এই মতভেদের মধ্যে নিরসন খুঁজতেছি। নবী বলে মতভেদ লাগলে প্রথমে আমার সুন্নত ধরবা। নবীর সুন্নত তালাশ করে জুমার আজান পাইছি 1টা। বলেন কয়টা? 1টা। এবার নবী বলতেছে ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। নবীর সুন্নতে পাইছি জুমার আজান 1টা। এবার খোলাফায়ে রাশেদার সুন্নত, খোলাফায়ে রাশেদার মধ্যে প্রধান 4 জন সাহাবীর মধ্যে একজন হযরত উসমান। হযরত উসমান জুমার 2য় আজান চালু করছে। নবী বলছে মতভেদ যখন দেখবা, 1 আমার সুন্নত ধরবা, 2 আমার সাহাবায়ে কেরামের সুন্নত ধরবা। নবীর সুন্নতে পাইছি আজান 1টা, উসমানের সুন্নতে পাইছি আজান আরেকটা। অতএব নবীর সুন্নাহ মানা মানিও নবীর কথা মানা, উসমানের সুন্নাহ মানা মানিও নবীর কথা মানা। আর নবীজি বলছে আমার সুন্নত ধরো, সাহাবায়ে কেরামের সুন্নত ধরো। এখন বলেন তো নবীর সুন্নত ধরবো কথাটা কার? বলেন নবীর। আমরা মতভেদ দেখবো না দেখতেছি। তো নবী বলছে মতভেদ দেখলে 1 নাম্বার আমার সুন্নত ধরো। এরপরে বলছে খোলাফায়ে রাশেদার সুন্নত ধরো। আচ্ছা বলেন তো নবীর সুন্নত ধরতে হবে কথাটা কার? নবীর। খোলাফায়ে রাশেদার সুন্নত ধরতে হবে কথাটা কার? নবীজির। তাহলে খোলাফায়ে রাশেদার মধ্যে হযরত উসমান গনি আছে কিনা? এই হযরতে উসমান 2য় আজান চালু করছে। মক্কা মদিনা সহ সারা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় জুমার আজান হয় 2টা। এখন আপনার একদল মুহাব্বতের ভাই তারা বলতেছে না জুমার আজান 1টা, আর আমরা বলতেছি না জুমার আজান 2টা। আমাদের দলিল নবী বলছে মতভেদ লাগলে আমার সুন্নত খোঁজো, আমার সাহাবীদের সুন্নত খোঁজো। আর নবীর সুন্নত আর সাহাবীদের সুন্নত মানার কারণেই আমাদের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা নবীর সুন্নাহও মানি, জামাতে সাহাবা তাদের আদর্শও মানি। নবীর সুন্নতে পাই জুমার আজান 1টা, জামাতে সাহাবার আদর্শে পাই সুন্নত 2টা, জুমার আজান। এই জন্য আমরা জুমার আজান দেই 2টা। আপনার নাম আগে ঠিক করতে হবে, আপনি কি শুধু আহলুস সুন্নাহ না আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা ঠিক করতে হবে। যদি বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তো নবীর সুন্নত মানতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শ মানতে হবে। আচ্ছা এবার সাধারণ জনগণ দেখি বুঝছেননি, বলেন আমরা মতভেদ দেখব কথাটা কার? নবীর। এখন জুমার আজান 1টা না 2টা, এই মতভেদটা কি দেখবো না দেখতেছি? এবার নবী বলছে মতভেদ দেখলে 1 কার সুন্নত খুঁজবো? নবীর। 2 নাম্বার কার সুন্নত? সাহাবীদের। বলেন তো নবীর সুন্নতে জুমার আজান পাই কয়টা? সাহাবীদের সুন্নতের মধ্যে জুমার আজান পাই কয়টা? নবীর সুন্নত মানা কথাটা কার কথা? নবীর। সাহাবীদের সুন্নত মানা কথাটা কার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপর নবী বলেন ইয়াকুম ওয়াল মুহদাসাত, তোমরা ইসলামের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত। নাসাইতে আছে ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করে। এইগুলো আমাদের আজকের আলোচনার প্রথম অংশ। এবার দ্বিতীয় অংশটা আমরা চলে যাই। চলেন, দ্বিতীয় অংশ হলো, বলেন আমার সাথে, কবর কেন্দ্রিক বাড়াবাড়ি শিরিক পর্যন্ত পৌঁছে দেয়। আপনাদের নারায়ণগঞ্জ আছে কিনা আমি জানি না, আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি আছে, বেশি আছে এটা আমিও জানি। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি, আগে বয়ানটা শোনেন। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজির 3 বিবির কথা। এক হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা। নবীজির আর 2 বিবি উম্মে হাবিবা আর উম্মে সালামা, তাদের সম্পর্কে হাদিসটা। সুবহানাল্লাহ। বর্ণনা করছে 1 বিবি আর সম্পর্ক আরো 2 বিবি। তিনি বলেন আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা। উম্মে হাবিবা এবং উম্মে সালামা, নবীর এই 2 বিবি হাবশায় একটা গির্জা দেখছে। গির্জা, গির্জা ফিহা তাসাবির, এই গির্জার মধ্যে অনেক মূর্তি। গির্জা ইবাদতখানা, এই ইবাদতখানার মধ্যে অনেক মূর্তি। ফাযাকারাতা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই ব্যাপারটা তার দুই বেবি নবীজিকে জানাইছে, ইয়া রাসূলুল্লাহ, হাবশা একটা গির্জা দেখলাম, গির্জা তাদের ইবাদতখানা, ইবাদতখানার ভিতরে দেখলাম আবার মূর্তি, ব্যাপারটা বুঝলাম না। নবীজি বললেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ মাতা, এরা হলো এই সমস্ত মানুষ, তাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যাইতো, বানাউ আলা কবরিহি মসজিদা, তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা মসজিদ বানাইতো। তাদের কোনো ভালো মানুষ মারা গেলে ওই ভালো মানুষের কবরের উপর তারা একটা মসজিদ বানাইতো, বানানোর পর ওয়াসাব্বারু ফীহি তিলকা সুওয়ারা, ওই মসজিদের ভিতর ওই অলিদের মূর্তি তারা স্থাপন করত। এবার একটু বুঝেন, দেখেন, এ হলো অলির কবর, এই কবরের উপরে মসজিদ, আবার মসজিদের ভিতরে অলির ছবি মূর্তি। এ হলো নিচে হলো কবর, উপরে মসজিদ, ওই মসজিদের ভিতরে অলির মূর্তি। তাহলে নিচে অলির কবর, উপরে অলির মূর্তি, এটার মধ্যে তারা ইবাদত করত। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলেন নাউজুবিল্লাহ। কি শিখলাম? কবর কেন্দ্রিক মসজিদ বানানোর প্রতি কি কোনো উৎসাহিত আছে? হাদিসের মধ্যে উৎসাহ আছে। নবী বললেন এরা হবে সবচেয়ে নিকৃষ্ট। এবার আরেকটা হাদিস শুনেন, মুসনাদে আহমদ, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআ ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে কিয়ামত আসবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে কিয়ামত আসবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা জীবিত আছে আর কিয়ামত আইসা গেল, তারা সবচেয়ে নিকৃষ্ট। আর কারা? ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, এবং তারা, বলেন সবাই, এবং তারা, আরো জোরে বলেন, এবং তারা যারা কবরকে মসজিদ বানায়, যারা কবরকে সেজদার স্থান বানায়, তারা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে নবীজি কি বললেন? যারা জীবিত থাকতে কিয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। এবার আরেকটি হাদিস শোনেন, সহিহ মুসলিমের বর্ণনা, 1075 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 1075। পকেটে অনেকে উস্তাদ রাখে, মানে মোবাইল, এটাই উস্তাদ। তো এটা অনুযায়ী 1075, যদিও এটা বলা আমার জরুরি না, এটা না বললেও কিচ্ছু হবে না, কারণ আপনারটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয় না। আমি যেটা বলি ওটা ফলো করা হয়, 532 এটা ফলো হয় না। আপনি 1075 যেটা, এটা এমনি বলে দিলাম, কারণ চিপাই গিয়ে আবার মিলায় হুজুরের কথা ঠিক আছে কিনা। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন, নবীজি ইন্তেকালের মাত্র 5 দিন আগে আমি নবীরে বলতে শুনছি। ইন্তেকালের কয়দিন আগে? 5 দিন। ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল, তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত, তোমাদের কেউ আমার অন্তরঙ্গ বন্ধু নাই। নবী বলতেছে, হে জাতি শোনো, হে উম্মত শোনো, তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, এই অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। কেন? ফাইন্নাল্লাহ তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, কেননা আল্লাহ তাআলা আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছে, যেমন ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করছে। আপনারা এতদিন জানতেন ইব্রাহিম নবী আল্লাহর খলিল, এক নবী আল্লাহর খলিল। আজকে থেকে আমরা জেনে থাকবো ইব্রাহিম নবীও আল্লাহর খলিল, আমাদের নবীও আল্লাহর খলিল। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রসুলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী বলেন, মানুষের মধ্যে আমার কোনো খলিল নেই। কেন? আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। কেমনি ভাবে? ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। এরপরে নবী বলেন, লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি যদি আমার উম্মতের কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে আমার খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। তাহলে বলেন তো, আমাদের নবীর কোনো খলিল আছে?
নাই। যদি খলিল বানাইতেন মানুষের মধ্যে কাউকে, কোন সাহাবীকে বানাইতেন? আবু বকরকে। কিন্তু নবী কার খলিল? আল্লাহর খলিল। এই কথা বলার পর নবী বলেন, আলা ওয়া ইন্নামান কানা ক্বাবলাকুম, শোনো তোমরা, তোমাদের পূর্ববর্তী জাতি যারা, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীর কবর আর নেককার মানুষের কবরগুলোকে মসজিদ বানাইছে, সেজদার স্থান বানাইছে। তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের কবর সমূহকে আর নেককার মানুষদের কবরকে সেজদার স্থান বানাইছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, শোনো তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানায়ও না। নবী কি বুঝাইতে চায়? হে আমার উম্মত, অন্য জাতি যেমন নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে, নেককার মানুষদের কবরকে সেজদার স্থান বানাইছে, এই কাজ কিন্তু তোমরা করো না। কারণ নবী তো ইন্তেকাল করবে, নবী বিদায় নিবে, নবীর আর বেশি দিন বাকি নেই, মাত্র 5 দিন বাকি আছে। নবী ওই 5 দিন আগে বলতেছে, সাবধান, অতীতের জাতি তাদের নবীর কবরকে সেজদার স্থান বানাইছে, এই কাজ কিন্তু তোমরা করো না। নেককার মানুষকে কেন্দ্র করে সেজদার স্থান আমাদের দেশে তালাশ করলো পাবেন? হ্যাঁ, নেককার মানুষকে কেন্দ্র করে সেজদার স্থান এই দেশে তালাশ করলো পাবেন। আল্লাহ হেফাজত করেন। এবার শোনেন কি বলে নবীজি, বলেন ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে দিচ্ছি। এবার একটা হাদিস শোনেন, আমার দিকে তাকান। এটা হলো একটা কাপড়, মনে করেন এটা কি একটা কাপড়। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবে। আগের হাদিসটা শোনাইছি কি ইন্তেকালের দিন না ইন্তেকালের 5 দিন আগে? এখন যেটা শোনাচ্ছি ইন্তেকাল করবে মানে এই যে নবী যাবে দুনিয়া থেকে, ওই মুহূর্তের হাদিস। 427 এই 435 এই হাদিসটা হলো বুখারীর 435। এই হাদিসের মধ্যে আসছে, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন মুমূর্ষু অবস্থায়, নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষু অবস্থায়, কাদা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারার উপর একটা কাপড় দিছে, চেহারার উপর একটা কাপড় দিছে। ফাইযা তাম্মা, প্রাণটা যখন বের হবে অবস্থা, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা থেকে কাপড়টা সরাইছে। তাহলে মুমূর্ষু অবস্থায় কাপড় দিছে, এবার বলতেছে ফাইদা তাম্মা, প্রাণটা বের হবে অবস্থায় কাপড়টা সরাইছে। সরানোর পর বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে। নবী বুঝাইতে চায়, আমি কিন্তু চলে যাচ্ছি, সাবধান, আমার কবরকে কেন্দ্র কইরা এই জাতি উল্টাপাল্টা কাজ করবে না। তাহলে কি শিখলাম? ইন্তেকাল করবে অবস্থায় বলতেছে ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর অভিশাপ, তারা তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে। উম্মত এগুলা করবা না। ইউহাদ্দিরু মা সানাউ, তারা যা করছে এই ব্যাপারে তার উম্মতকে নবী সতর্ক করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে বলেন কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানানো যাবে না, মেলা বসানো যাবে না। জি রবিউল আউয়ালে বসে আশেপাশে, আমি কি কইছি? আপনারা না বলতেছেন, যদি বৈশা থাকে তো এটা নিষেধ। কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। দলিল আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ও না। ঘর কবর বানায় কিভাবে? নফল নামাজ না পড়লে, জিকির না করলে, কোরআন তেলাওয়াত না করলে ওই ঘর কবরের মতো হয়ে যায়। নামাজ পড়েন ঘরেও, জিকির করেন, নফল নামাজ পড়েন, তেলাওয়াত করেন, না হয় ঘর কবর হয়ে যায়। এরপরে কি বলে দেখেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানায়ও না, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, নবী বলতেছে। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, আল্লাহর পরে একমাত্র শ্রেষ্ঠ যিনি, তিনি বলছে সাবধান, আমি যেখানে ইন্তেকালের পরে থাকব সেই জায়গা কেন্দ্র করে কোনো মেলা বসাবা না, উৎসবের জায়গা বানাবা না। এরপরে নবী বলেন, সল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পড়বা, বেশি বেশি দুরূদ। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকেই দুরূদ পাঠাও সেখান থেকে দুরূদ সাথে সাথে আমার কাছে পৌঁছে যায়। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো,
নিষেধ। বলেন মেলা বেসানো কি নিষেধ? এবার আসেন, বলেন কবরের উপর বসা নিষেধ, কবর সামনে রেখা নামাজ পড়া নিষেধ। অনেকে আবেগে কি করে, মসজিদের মাঝখানে কবরটা রেখা চারপাশে মসজিদ, ওই আবেগ। আলেম ওলামাদেরকে না জিজ্ঞাসা করে মসজিদ বানায় কি ভাই আপনারা কবর মাঝখানে রাখছেন? আবেগ। এই যে আবেগে মসজিদটা মাঝখানে রাখেন কেন বুঝান, এলাকাবাসী বুঝান, এই জাতীয় কোনো মসজিদ থাকলে গিয়ে বুঝান, ভাই কবরটা কিনারায় নেন, সাইডে নেন। প্রথমে বাহিরে নিতে বললেন না, না আপনারা মারতেও পারে, বলবেন আগে সাইডে নেন। কারণ এ তো এমন এক আকীদায় ঢুকে গেছে যে আকীদা থেকে তাকে বের করতে আপনার অনেক কষ্ট হবে। আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস, 3229 3229। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, কবরের উপর বসো না। এটা একটা। অনেক সময় দেখবেন কবরের পাশে দেয়াল থাকে, এই দেয়ালের উপরে না বসা। এই দেয়াল আছে, কবর পাশে কবর, এই যে দেয়াল, কেন আপনি বসলেন, এই যে বসে এই পাশেই কবর, এটা না করা। এরপরে নবী বলতেছেন, ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়ো না। যদিও মানুষ কবরকে সেজদা করে না, কিন্তু কে না জানে কোনো একজন ব্যক্তির ভিতরে যদি আবেগ আইসা যায়, আহারে আল্লাহর ওলি শুয়ে রইছে এখানে সেজদা দিতেছে। এই জন্য কবর সামনে রেখা নামাজ পড়াতে নবীজি নিষেধ করলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো কবর কেন্দ্রিক বেদাত বাড়াবাড়ি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এই এলাকায় থাকলে এই এলাকা থেকেও যেন ওই জাতীয় আকীদা সম্পন্ন মানুষগুলাকে সহি আকীদা, বিশুদ্ধ আকীদায় তারা এসে হেদায়েত ওয়ালা আকীদায় যেন তারা ফিরে আসতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। বেদাত থেকে বাঁচার উপায়, বেদাত থেকে বাঁচার 1 নাম্বার উপায়, বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। বলেন কার আনুগত্য করা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তারা ছাড়া যারা অস্বীকার করে। সাহাবীরা বললেন অস্বীকার কারা করে? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করে সেই অস্বীকার করলো। তো অস্বীকার যে করবে সে সুন্নাহের বাহিরে চলে গেল। আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নাহ মেনে নবীর আনুগত্য করার তৌফিক দান করেন। 2 নাম্বার উপায়, বলেন আমার সাথে, সুন্নত বেশি বেশি জিন্দা করা, সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা। তাহলে বেদাত দূর করার 2 নাম্বার উপায় হলো সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা, সুন্নতের কথা বেশি বেশি বলা, নামাজের পরে মাঝে মাঝে সুন্নত নিয়ে আলোচনা করা। আসরের পরে ইমাম সাহেব যারা আছেন 2 মিনিট 5 মিনিট একটা সুন্নত বলতে পারেন। আমাদের যাত্রাবাড়ি শায়েখের একটা বই আছে, আপনার কিতাব আছে, 1 মিনিটের মাদ্রাসা। 1 মিনিটের মাদ্রাসা, তো এইটা আপনি প্রতিদিন পড়ে শোনান। 1 মিনিটের মাদ্রাসা মানে ওই নামাজের পরে সবাই বসবে, 1-2 মিনিট একটু কথা শুনবে। এই এলাকাবাসী যারা আছেন, আহার এই মানুষগুলা কোথায় যাবে? তো আশেপাশের ইমাম সাহেব যারা আছে তাদের প্রতি আবদার থাকবে, আপনারা প্রতিদিন আসরের পরে, আপনি যেভাবে সুন্দর হয় আর কি, মানে আমার একটা আবদার রইল আর কি, আসরের পরে 2 মিনিট 3 মিনিট একটু একটা কিতাব পড়ে শোনায় দেন যে প্রিয় মুসল্লি ভাইয়েরা, এখন একটা সুন্নত আপনাদেরকে শোনায় দেওয়া হবে। তো এই সুন্নতটা আপনি তাকে বলেন, 1 দিন বলেন, 2 দিন বলেন, 3 দিন বলেন, আরে কে জানে আপনি 10 দিন 5 দিন 15 দিন 20 দিন বলার পর হতে পারে তিনি ওই কাজ শুরু করে দিয়েছে, আমল শুরু করে দিয়েছে। এই জন্য প্রতিদিন কিছু কিছু সুন্নত আমরা শিখব। ইমাম সাহেবদেরকে আপনারা বলবেন যে হুজুর কিতাবাদি কি কি কিনে দেওয়া লাগবে বলেন, আমরা বলি কিনে দেই, আপনি আমাদেরকে বইরা বইরা শোনান। এলাকাবাসী রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই সুন্নত যেন মসজিদে মসজিদে এটা যেন জিন্দা হয়ে যায়, সবাই যেন ব্যাপক প্রচার প্রসার করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 2677 নম্বর হাদিস, 2677। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি, আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা করে, ফালাহু আজরু মান আমিলাহা। কোন ইমাম সাহেব যদি একটা সুন্নত প্রচার করে, এই এলাকার 100 মুসল্লি যদি ওই সুন্নতটা পালন করে, ওই ইমাম সাহেবের আমল নামায় 100 জনের সওয়াব আল্লাহ দিবে, তাদের সওয়াব কাটা হবে না। মিন গায়রি আইয়ুনতাকাসা মিন উজুরিহিম শাই, তাদের সওয়াব থেকে একটু কাটা হবে না, তাদের সমপরিমাণ সওয়াব সুন্নত জিন্দাকারীর আমল নামায়ও আল্লাহ দিবে। ঘরেরদেরকে এই সুন্নতের কিতাবগুলা আপনারা কিনে দেন, তারাও যেন সুন্নত শিখতে পারে। সাধারণত কবর কেন্দ্রিক বাড়াবাড়ির প্রতি আমাদের মা বোনদের অনেক আগ্রহ আছে। মা বোনরা একটু নরম হয়তো, এদেরকে যেমনি বুঝে মনে করে আহারে না জানি কি আছে সেখানে। এইগুলা করতে গিয়ে আপনার এই কবর কেন্দ্রিক বাড়াবাড়ির মধ্যে মা বোনরাও লিপ্ত হয়ে যায়। খুব মন দিয়ে শোনেন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম
ইসলাম পালনের একটা কিতাব আছে, কোরআনেই আছে কি মানতে হবে। কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলাম মানবো, কি করা যাবে না, বাড়াবাড়ি, আর কি করা যাবে না, ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ির একটা অন্যতম বাড়াবাড়ি আমাদের দেশ সহ অনেক জায়গায় চলে, এটার নাম কি, বেদাত। বলেন তো, ইসলামের মধ্যে এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার, এটার নাম কি, বেদাত। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সামনের মাসটা কি মাস, আরবি মুহররম। এই মুহররম মাসটা কেন্দ্র করেও অনেকের আবেগ এখন উতলে উঠবে। এই আজকে এখন মানে আবেগ, খুব আবেগী, এবং আপনাদের বুঝাবে, হুজুর এই আবেগী হইতে হইলেও ভাগ্য লাগে, বুঝেন। এই আবেগ বাড়তেই থাকবে, দেখবেন বাড়তে বাড়তে এই আবেগ যে কোথায় গিয়ে পৌঁছবে। শুধু কি আবেগ, যখন দেখবে যারে নিয়ে আবেগটা, তার কবর তো বাংলাদেশে নাই, হের একটা কবর বানায় ফেলবে দেশে, বানায় এটা নিয়ে আপনার এটা কলা দিবে, আম দিবে, জাম দিবে, কাঁঠাল দিবে, টাকা দিবে। কারে দেয়? কি এক আজীব মস্তিষ্ক নিয়ে বসবাস করে। কবরের সামনে একটা বাচ্চা বৈশা বৈশা কয়, স্যার 10টা টাকা দান করেন। দান করে না, ওই কবরে মরা মানুষটার দিকে 10,000 দিয়ে আস। জিন্দা মানুষ কত চাইছে? 10। আরে জিন্দা মানুষ কত টাকা চাইছে? 10। দেয় নাই 10। মরা মানুষের দিছে কত? 10,000। এ বলেন না, মরা মানুষের দিছে কত? স্যার 10টা টাকা দেন, পেটে খিদা। দেয় না, মরা মানুষের দিয়েছে 10,000। এই সমস্ত অসুস্থ মস্তিষ্ক কবে আমাদের বুঝে আসবে বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমরা যেন এই কথাগুলো মেনে চলতে পারি। সবাইকে আল্লাহ তৌফিক দান করেন। আমার এই আলোচনাটা মিম্বরের আমানত যাদের কাছে আছে, আপনাদের সম্ভবত 2য় খণ্ডে এই পুরো আলোচনাটা পাবেন। 2য় খণ্ডে এই পুরো আলোচনা, আরো বেশি আছে আলোচনা, ওইখানে পেয়ে যাবেন। মিম্বরের আমানত যারা সংগ্রহ করেন নাই, আমার আবদার থাকবে সংগ্রহ করে নিয়েন। এই সংকলনটা আপাতত 6 খণ্ডে আছে, অনলাইন থেকে সংগ্রহ করা যায়, আপনারা সংগ্রহ করে নেবেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, 2য় খণ্ডে এই যে শিরিক, বেদাত, কুফর, তাওহীদ, 3য় খণ্ডে হালাল হারাম, 4র্থ খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, 5ম খণ্ডে ইসলামের প্রথম ভিত্তি, 6ষ্ঠ খণ্ডে ইসলামের 2য় ভিত্তি নিয়ে আলোচনা। আপাতত মার্কেটে 6 খণ্ডে আছে। ওরা এখানে প্রকাশনী থেকে নিয়ে এসেছে, ওরাও নিয়ে এসেছে এখানে, আমারও বলছে বলার জন্য। এখানে মনে হয় 4 খণ্ড আছে ওদের কাছে, যাদের লাগবে নিয়ে যেতে পারেন। যারা নেবেন তাদের প্রতি আমার একটা আবদার থাকবে, প্রতিদিন একটু হইলেও মুখস্থ করেন। বিশেষ করে সন্তানের 64টা অধিকার, জামাই বউ 2জন মুখস্থ করে ফেলবেন, 5টা মুখস্থ করে শোনাইবেন একজন আরেকজনকে, এটা কাজে লাগবে কিন্তু ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আজকের যে বেদাত নিয়ে আলোচনাটা হয়েছে, এটা যেন বুঝে শুনে আমরা বেদাত পরিত্যাগ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।